এই জিনিস আমাদের জানতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে ছোটদের ছোট ছোট বাচ্চাদের কান নলেজে মাথায় মগজে ঢুকিয়ে দিতে হবে আমাদেরকে। ওরা যেন 10 বছর 15 বছর 100 বছর পর বা 1000 বছর পরেও যদি হয় তবুও যেন ওরা ভুলে না যায় যে মসজিদুল আকসাটা আবার কি, আমাদের মুসলমানদের ওখানে অধিকারটা কি রয়েছে, আমরা আমাদের অধিকার আছে কিনা এটা আমাদের পরবর্তী প্রজন্মদেরকেও জানিয়ে দিতে হবে, জানিয়ে যেতে হবে, বুঝিয়ে যেতে হবে। বাপজান কাকা জানেরা আমার, এই যে মক্কাতুল মুকাররম আল মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতে রয়েছে কাবা, মদিনাতে রয়েছেন মসজিদে নববী, আর ফিলিস্তিনের ভূমিতে রয়েছে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা আমাদের এটা নতুন ইতিহাস নয়, এই ইতিহাস পুরানো ইতিহাস। যখন কোন একটা ঘটনা ঘটে যায় তখন ওই ঘটনাটাকে কেন্দ্র করে যখন রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, তখন সব কিছু বের হয়ে আসে। আমরা মসজিদুল আকসার সম্পর্কে আগে ততটুকু গবেষণা করি নাই। এখন মসজিদুল আকসা ইহুদি খ্রিস্টানদের মধ্যে মুসলিমদের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্ব লাগার কারণে আমাদের ইতিহাস ঘাটতে হচ্ছে যে এই মসজিদুল আকসা, ফিলিস্তিনে মসজিদুল আকসা রয়েছেন, এটা আমাদের জাতীয় অধিকার, মুসলমানদের অধিকার রয়েছে, এটা আমরা দাবিদার। সর্বপ্রথম 1 নম্বরে দাবিদার আমরা। কেন 1 নম্বর দাবিদার? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে সবার থেকে পবিত্রতম ঘর কাবা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি নিয়ে যেতে পারতেন আল্লাহর রাসূলকে, মেরাজে নিয়ে যেতে পারতেন, ঊর্ধ্বগমনে নিয়ে যেতে পারতেন, কিন্তু যাননি। ওখান থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন আগে। ওখানে সমস্ত নবী রাসূলদের কে নিয়ে আল্লাহ পাকের রাসূল জামাতের সহিত সালাত আদায় করেছেন। ওখান থেকে মসজিদুল আকসা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। এটা আমাদের 1 নম্বর অধিকার। প্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন আর একটু ইতিহাস আমরা জানি যে মসজিদুল আকসা এবং কাবা, এই যে 2টি ঘর নির্মাণ করা হয়েছে, কে নির্মাণ করেছে? সর্বপ্রথম কাবা। মুফাসসিরিনদের মধ্যে একটু মতভেদ আছে। সে মতভেদ যাই থাকুক না কেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তৈরি করুক, আর তার পরবর্তী তার ছেলেরা তৈরি করুক, আর যে তৈরি করুক না কেন, হাদিস সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে কাবা এবং মসজিদুল আকসার মধ্যে তৈরি করার ব্যবধান কত, মানে কাবা তৈরি করার কত বছর পর মসজিদুল আকসা তৈরি হয়েছে, মসজিদুল আকসার তৈরির কত বছর পূর্বে কাবা তৈরি করা হয়েছে। আল্লাহ পাকের রাসূল 3366 নম্বর হাদিসে সহিহ বুখারীতে হাদিস এসেছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, وعن ابي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله اي مسجد أُزِيَ اولا, সর্বপ্রথমে পৃথিবীর বুকে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? আল্লাহ পাকের রাসূল উত্তর করলেন, আল মসজিদুল হারাম, কাবা তৈরি করা হয়েছে। তারপরে বলছেন قلت ثم أي, তারপরে কোন মসজিদ? আল্লাহ পাকের রাসূল বলছেন আল মসজিদুল আকসা, দ্বিতীয়তে মসজিদুল আকসা তৈরি করা হলো। তারপরে সাহাবাবর্গরা আবার জিজ্ঞাসা করছেন কাম কানা বাইনাহুমা, এই 2 মসজিদের মধ্যে তৈরির ব্যবধান কতদিন? আল্লাহ পাকের রাসূল পরিষ্কার বলে দিলেন 40 সানা। মসজিদুল আকসা এবং কাবা এই দুটার মধ্যে তৈরির ব্যবধান হচ্ছে 40 বছর। শ্রোতা মণ্ডলী, এবার আর একটু এগিয়ে নিয়ে যাই। ইতিহাস ঘাঁটতে হলে গুগল আপনি সার্চ করুন, গুগলে পেয়ে যাবেন।
ইসলামিক হিস্ট্রি আমাদের দেখতে হবে। আল্লাহ কথা পাক এই যে মানে মসজিদুল আকসা, এখানে 3 রিলিজিয়ন্সের মানুষ অধিকারী দাবিদার। খ্রিস্টানরা দাবি করে আমাদের, ইহুদিরা দাবি করে আমাদের, আমরা মুসলমানেরা আমরা তো দাবি করছি আমরা একদম হকদার হচ্ছে আমরা। কারণ এই 3টি ধর্মই হচ্ছে আব্রাহাম রিলিজিয়ন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আব্রাহাম রিলিজিয়ন, এই 3টি। তবে তাদের বিকৃত ঘটেছে। যেরকম তাওরাত হচ্ছে 1000 পারা, তাওরাতে বিকৃত ঘটেছে। ইনজিল হচ্ছে 150 পারা, এটাতে বিকৃতি ঘটেছে। জাবুর এ হচ্ছে 27 পারা, এর মধ্যে বিকৃত ঘটেছে। আল কোরআনুল কারীম হচ্ছে 30 পারা। এর মধ্যে প্রথম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো বিকৃত ঘটেনি এবং ঘটবে না। অতএব এর ইতিহাস একটু আমাদের জানা দরকার। আদম আলাইহিস সালামের 3 পুত্র, হাবিল, কাবিল এবং শীশ আলাইহিস সালাম। শীশ ইনি নবী হয়েছিলেন। তা আমরা এবার শুন, আমরা সকলেই কিন্তু আবার শীশ আলাইহিস সালামের বংশানুক্রমে আমরা হচ্ছে তার ছেলে। মানে আদম আলাইহিস সালামের 3 ছেলের মধ্যে হাবিল কাবিলের নয়, সব হচ্ছে আমরা শীশ আলাইহিস সালামের সন্তান বংশানুক্রমে। এবার ইতিহাস আর একটু আমরা ইতিহাসের মধ্যে মাথা একটু আর ঢুকাই। শীশ আলাইহিস সালামের 1 থেকে 2000 বছর পর হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে আগমন করলেন। ইনি ছিলেন আদম আলাইহিস সালামের 10ম পুরুষ। এ গাজাকরি কথা নয়, ইতিহাস ঘাটতে হবে। ইনি হচ্ছেন 10ম পুরুষ। এবার শীশ আলাইহিস সালামের 1 থেকে 2000 বা 3000 বছর পর হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে আগমন করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রূপে পৃথিবীতে যখন উনাকে আগমন করান, পৃথিবীতে যখন আসেন, উনার 3 সন্তান শাম, হাম, ইয়াফিস এবং 4র্থ নম্বরে যে সন্তানটি ছিল যেটা বন্যায় ডুবে মারা গিয়েছিল, তার নামও লেখা হচ্ছে ইয়াম। এবার বংশানুক্রমে আমরা কার অনুসারী? শাম এ হচ্ছে সেমেটিক, হাম এ হচ্ছে হেমেটিক, ইয়াফিস এটা ইন্দো ইউরোপীয়। অতএব ইতিহাস ঘাঁটলে পরে আমরা বুঝতে পারবো, জানতে পারবো আমরা সকলে সেমেটিক। অর্থাৎ সেমেটিক মানে যাদের গায়ের রং মেটে ধবধবে সাদা নয়। সেমেটিক যারা, তাদের গায়ের রং মেটে থাকবে, ধবধবে ফর্সা নয়। তা আমরা হচ্ছে সকলে সেমেটিক। আর হেমেটিক, হামের বংশধর যারা, ওরা আফ্রিকানরা চলে যান, ওরা গায়ের রং ওদের কালা কুচকুচ, ওরা কুচি। আর ইয়াফিস মানে ইন্দো ইউরোপের মানুষের একদম সুন্দর ধবধবে সাদা। তো বাপজান কাকাজানের আমার ইতিহাসটা সারিবদ্ধভাবে প্রথম এবার চলে আসি সেমেটিক বংশানুক্রমে আমরা সেমেটিক থেকে এসেছি। ও বন্ধুবর্গ আমার, শামের পুত্র এই যখন চলে আসলো একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে, শাম থেকে চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রীর গর্ভে 2 সন্তান। বিবি হাজরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম, ইনি থাকলেন মক্কায়। সারার গর্ভে আর একজন সন্তান ইসহাক আলাইহিস সালাম। মাথায় রাখবেন এই ইতিহাস। সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কারসীমা কত দেখুন।
ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র সন্তান দ্বারা কাবা আবাদ করাচ্ছেন, আর এক সন্তান দ্বারা অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেম মসজিদুল আকসা আবাদ করাচ্ছেন। এবারে বংশানুক্রমে ইসমাইল আলাইহিস সালামের থেকে আরম্ভ করে রাসূল আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থলে কোন নবী রাসূল আসেন নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে ডাইরেক্টলি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ও বাপজান কাকা জানেন আমার, এবারে আসুন ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র সন্তান, এক হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম আর এক হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। নাম একই কিন্তু ডাক নাম ভিন্ন। আমরা বলি ইসহাক, তারা বলবে আইজাক। পড়ি নাই আইজাক নিউটন, যিনি আইজাক তিনি ইসহাক। আমরা বলি ইসহাক, তারা বলে আইজাক। আমরা বলি ইয়াকুব, তারা বলে জ্যাকব। আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। এখনো খ্রিস্টানদের স্কুল কলেজ গুগলে সার্চ করলে পরে পাওয়া যাবে সেন্ট জোসেফ কলেজ অ্যান্ড স্কুল। সেন্ট মানে আমরা যেরকম বলি হযরত, সেন্ট জোসেফ স্কুল। ব্রাদার ইসলাম, তাই এই যে ফিলিস্তিন মানে জেরুজালেমের মসজিদুল আকসাতে তিনটি ধর্মের রিলিজন ওখানে একত্রিত আছে, কিন্তু তাদের ধর্মে বিচ্যুতি ঘটেছে। ওখান থেকে ওরা ছিটকে বের হয়ে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে লানত করেছেন, কারণ তারা আল্লাহর কোরআনকে মান্যতা দেয়নি, বিধানকে মান্যতা দেয়নি। ও বাপজান কাকা জানের আমার, আমি ইতিহাসটা বলছিলাম। আসুন এবারে হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র সন্তান হচ্ছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আবার 10 পুত্র নয়, 2 স্ত্রীর 12 সন্তান। তার মধ্যে এক স্ত্রীর 2 সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন আলাইহিস সালাম। আর এক মায়ের তারা হলো 12 সন্তান আর 10 সন্তান। তার মধ্যে এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। শ্রোতা মণ্ডলী, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ায় যখন ফেলেছিল, কুয়া থেকে তোলার পর মিশরের বাজারে বিক্রি হয়ে গেল। বাপজান কাকা জানেরা আমার, যার দ্বারা ইসলামের খেদমত নেবেন, যাকে আল্লাহ পাক নবী বানাবেন, ছোট্ট থেকে তার চরিত্র পাওয়ারফুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুয়া, ফিলিস্তিনের কুয়া থেকে তুলে আল্লাহ পাক যেন মিশরের বাদশাহী দান করলেন। ও বন্ধুবর্গরা আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। 100, 150, 200 বছর ধরে ওখানে বাদশাহী চালালেন। বন্ধুবর্গরা আমার, এদিকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এই যে 10-12 আরো যে ছিল, এরা 70 জনের জনগোষ্ঠী জনবহল নিয়ে তার ভাইয়ের দেশে অর্থাৎ মিশরে যেন চলে গেলেন। বাপজান কাকা জানেরা আমার, ওখানে তারা বসবাস করতে লাগলেন। 150-200 বছর যখন চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পর এবার এই যে বনে ছেলে ভাইয়েরা, এরা যেন এবার গাদ্দারি করতে আরম্ভ করলো, কোরআনের আয়াতকে অমান্য করতে আরম্ভ করলো। এদেরকে শায়েস্তা করার জন্য ওখানে জালেম বাদশা পাঠানো হলো। সেই জালেম বাদশার নাম ফিরাউন। আমার বাপজান কাকা জানেরা, এবার ফিরাউন বাদশা নির্যাতন করতে আরম্ভ করলো, নিপীড়ন করতে আরম্ভ করলো। বাছাই করে করে ওই সমস্ত মানুষদেরকে হত্যা করা হয়, ওই সমস্ত মানুষদেরকে কাতাল করা হয় যারা আগে ইউসুফ আলাইহিস সালামের কথাকে মান্যতা দিয়ে জীবন যাপন করেছিল।
ওই জালেম বাদশাহ মিশরের ভূমিতে এমন ভাবে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালনা করতে আরম্ভ করলো, কোরআনুল কারীমের মধ্যে এসেছে তারা পুরুষ সন্তানদেরকে জবাই করতাম, নারীদেরকে যেন পৃথিবীতে বাঁচিয়ে রাখতো। ও বাপজান কাকা জানেরা আমার, আজও ফিলিস্তিনের বুকে দেখতে পাওয়া যায় নারীদেরকে এবং ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে যেন তারা হত্যা করে। শুধু মন্ডলেন আজও ফিলিস্তিনের ভূমিতে 13 থেকে 14,000 লোক মৃত্যুবরণ করেছে। বাপজান কাকা জান আমার, 13-14,000-এর মধ্যে যেন 6 থেকে 7,000-এই হবে যেন শিশু সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মিশরের বুকে ফিরাউন বাদশা যে অন্যায় অত্যাচার করছিল, ওই ফেরাউনের স্বভাব কিন্তু আজও ফিলিস্তিনের উপরে যারা হামলা করে ইহুদিদের স্বভাব কিন্তু ওটাই আছে। ও বাপজান কাকা জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে যখন ফেরাউন বাদশা ওইভাবে যে অন্যায় অত্যাচার করতে আরম্ভ করলো, বাপজান কাকা জানেরা আবার এবার তাদেরকে সংশোধনের জন্য ভালো রাস্তায় আনানোর জন্য আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন। ওনার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। লম্বা চওড়া ইতিহাস। মূসা নবীকে পাঠালেন। বনি ইসরাইল কিন্তু আসলে মূসার কামড়ে যে বনি তা না, অনেক আগে মূসা পরে আসলেন, তার আগে থেকে তারা বনি ইসরাইল। এবার মূসা আলাইহিস সালাম এইভাবে হত্যা লীলা চালাতে আরম্ভ করল। আর তাদেরকে এবার ভালো রাস্তা আনার জন্য, সঠিক রাস্তা আনার জন্য আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এবার ভালো কথা যখন বলতে আরম্ভ করলেন, ভালো কথা বলতেছেন, মূসার বাড়িতেই মানুষ হয়েছে। দেখুন আল্লাহর কারিশমা কিরকম, শত্রুর বাড়িতেই জীবন যাপন করছেন আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম। ব্রাদার ইসলাম বড় হলো, এবারে তাই খবর দিল যে আপনার শত্রু এদেশে, মানে কোন শত্রু আপনার জন্ম হয়ে গেছে। এবার এইভাবে যখন করলো, একটা বিশাল ইতিহাস রয়েছে। এই তখন থেকে বলে দিল যে এক কাজ করো, এখন থেকে যার ঘরে পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে। আর মহিলা যদি হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখতে হবে, তাকে মানে হত্যা করতে হবে না। ও বাপজান কাকা জানেরা আমার, দেখুন আজও চলছে ফিলিস্তিনে ওই যে ইহুদিরা যে ঘটনা যে ঘটাচ্ছে, এরা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। ফেরাউনের স্বভাব চরিত্র তাদের মধ্যে রয়েছে। মসজিদে আগুন জ্বালায়নি, এই যে মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা কার কাজ? আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে কি বলছেন? আজও পর্যন্ত মুসলিমদের জন্য মসজিদুল আকসার গেট বন্ধ। 75 থেকে 80 বছর হয়ে যায় মুসলমানেরা ওই জায়গায় প্রবেশ করতে পারে না। কাবায় আমরা যেতে পারি, মসজিদে নববীতে যেতে পারি। কাবা যেরকম পবিত্রতম জায়গা, মসজিদে নববী যেরকম পবিত্রতম জায়গা, মসজিদুল আকসা এরকম পবিত্রতম জায়গা আমাদের মুসলিমদের জন্য, কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারছি না। 75 থেকে 80 বছর হচ্ছে আমাদের জন্য দরজা বন্ধ। কারণ ইহুদিরা, খ্রিস্টানরা সেটাকে দখল করে আছে। এর মধ্যে আমাদের ভুল ত্রুটিও আছে। কি ভুল আছে আমি কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করছি। যেটা বলতে চাচ্ছিলাম, সূরা আল বাকারার 114 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আযলামু